বাংলাদেশের চলমান পরিস্থিতি ভারত অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। পাশাপাশি যে কোনো ধরনের ভুল বুঝাবুঝি এড়াতে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে একাধিক যোগাযোগ চ্যানেল সক্রিয় রাখা হয়েছে বলে জানিয়েছে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। মঙ্গলবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে চলতি বছরের প্রথম সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সীমান্ত ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে ভারতের সেনাপ্রধান বলেন, ঢাকায় বর্তমানে কী ধরনের সরকার ক্ষমতায় রয়েছে তার উপর ভারতের তাৎক্ষণিক প্রতিক্রিয়া নির্ভর করবে। তিনি বলেন, প্রথমেই আমাদের বোঝা প্রয়োজন বাংলাদেশে কী ধরনের সরকার রয়েছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। যদি সেখানে অন্তর্বর্তী সরকার থাকে তাহলে দেখতে হবে তারা যে সিদ্ধান্তগুলো নিচ্ছে সেগুলো দীর্ঘমেয়াদী, পরবর্তী ৪-৫ বছরের জন্য নাকি স্বল্পমেয়াদী, মাত্র ৪-৫ মাসের জন্য। সেই অনুযায়ী ভারতের পক্ষ থেকে কোনো তাৎক্ষণিক পদক্ষেপ প্রয়োজন আছে কিনা তা বিবেচনা করা হবে। জেনারেল দ্বিবেদী আরও জানান, ভারতের ৩ বাহিনী স্থল, নৌ ও বিমান বাহিনী বাংলাদেশের ৩ বাহিনীর প্রধানের সঙ্গে নিয়মিত ও সক্রিয় যোগাযোগ বজায় রেখেছে। তিনি বলেন, বর্তমানে সব ধরনের যোগাযোগ চ্যানেল খোলা রয়েছে। আমি নিজে বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে নিয়মিত কথা বলছি। একইভাবে অন্যান্য সামরিক ও কূটনৈতিক চ্যানেলের মাধ্যমেও যোগাযোগ অব্যাহত রয়েছে। সংবাদ সম্মেলনে ভারতের সেনাপ্রধান জানান, ভারত ইতিমধ্যে একটি প্রতিনিধি দল বাংলাদেশে পাঠিয়েছে। ওই দল মাঠ পর্যায়ে বিভিন্ন পক্ষের সঙ্গে সাক্ষাৎ করেছে এবং পরিস্থিতি সম্পর্কে সরাসরি ধারণা নিয়েছে। একই সঙ্গে ভারতের নৌবাহিনী প্রধান ও বিমান বাহিনীর প্রধানও সংশ্লিষ্ট মহলের সঙ্গে যোগাযোগ করেছেন। এসব উদ্বেগের মূল উদ্দেশ্য সম্পর্কে জেনারেল দ্বিবেদী বলেন, আমাদের লক্ষ্য একটাই, যাতে কোনো ভুল যোগাযোগ বা ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয়। বাংলাদেশ সশস্ত্র বাহিনী ভারতের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে না বলেও স্পষ্ট করেন তিনি। জেনারেল দ্বিবেদী বলেন, আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, আজ পর্যন্ত বাংলাদেশে যে সামরিক বা কৌশলগত পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে তার কোনোটাই ভারতের বিরুদ্ধে নয়। সামরিক আধুনিকায়ন প্রসঙ্গে ভারতের সেনাপ্রধান বলেন, সক্ষমতা উন্নয়ন সব দেশের জন্যই একটি চলমান ও স্বাভাবিক প্রক্রিয়া। ভারত যেমন নিজস্ব সামরিক সক্ষমতা বাড়াচ্ছে, তেমনি প্রতিবেশী দেশগুলোর ক্ষেত্রেও বিষয়টি নজরে রাখা হচ্ছে। তিনি বলেন, আমাদের প্রস্তুতির দিক থেকে বাংলাদেশ পরিস্থিতি আমরা সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছি। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।